হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজিক বাংলাদেশ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কাজ করতেছি 2016-এর টয়োটা এক্সিও। এটা এক্সিও হাইব্রিড। তো অনেকে হয়তো বা জানেন যে এক্সিও হাইব্রিডের হচ্ছে ব্যাটারি প্যাকটা থাকে আসলে পিছনের রেয়ার সিটের নিচে থাকে। হ্যাঁ, পিছনের যে রেয়ার সিট আছে, রেয়ার সিটের নিচে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারির লোকেশনটা থাকে। এখানে বেসিক্যালি হাই ভোল্টেজ ব্যাটারিটা থাকে আর পাশেই থাকে লো ভোল্টেজ ব্যাটারিটা। হ্যাঁ, অক্সিলারি ব্যাটারি আমরা যেটাকে বলি। তো আমরা এই গাড়িটা একটু দেখাবো। এই গাড়িটার যে দিস ইজ দ্য হাই ভোল্টেজ ব্যাটারি। তো হাই ভোল্টেজ ব্যাটারি আমরা অলরেডি জানি যে এক্সিওতে হচ্ছে 20 সেলের ব্যাটারি থাকে, দ্যাট মিনস 20 সেলের ব্যাটারি থাকে। তো প্রতিটা সেলের সেল ভোল্টেজ থাকে 7.2 ভোল্ট করে। তো আমরা একটু দেখাই, একটু ক্লোজলি যদি দেখি, এটাতে প্রচুর পরিমাণে কার্বন ডিপোজিট হয়েছে। হ্যাঁ, সো এটার মাইলেজ হচ্ছে 1 লাখ কিলোমিটারের মতো। এটা হচ্ছে ডান পাশ, ঠিক বাম পাশও একই অবস্থা। বাম পাশটা যদি আমরা দেখি, বাম পাশেও একই অবস্থা। হ্যাঁ, প্রচুর পরিমাণে কার্বন ডিপোজিট, দুইটা পোর্শনে হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডিপোজিট হয়েছে। তো এই কার্বন ডিপোজিট হলে যেটা হয়, আমাদের ব্যাটারিতে প্যাক থেকে ঠিকমতো ভোল্টেজ বের হয় না, মানে ভোল্টেজটা ঠিকমতো ব্যাটারি প্যাক থেকে বের হয় না। আর আমরা জানি যে ব্যাটারি হাই ভোল্টেজ ব্যাটারি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়ি চলে। হ্যাঁ, বেসিক্যালি হাই ভোল্টেজ ব্যাটারি থেকে পাওয়ারটা বের হয়ে এটা মোটরকে চালায়, ইলেকট্রিক মোটরকে চালায়, এবং ইলেকট্রিক মোটরের মাধ্যমে হচ্ছে আমার চাকা চলে। সো যদি হাই ভোল্টেজ ব্যাটারিতে এরকম এই পরিমাণ কার্বন ডিপোজিট হয় বা এই পরিমাণ কার্বন বিল্ড আপ হয়, তাহলে যেটা হয় ঠিকমতো আপনার ভোল্টেজ বের হতে পারে না। বের না হওয়ার মেন রিজন হচ্ছে আপনার কার্বন বিল্ড আপ হওয়ার কারণে রেজিস্ট্যান্স হাই হয়। রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তখন যেটা হয়, কারেন্ট ফ্লো হইতে পারে না, মানে কারেন্ট ফ্লো কম হয়। সো ওভারঅল হচ্ছে আমাদের তখন মোটর ঠিকমতো পাওয়ার পায় না বা ইভি রেঞ্জে গাড়িটা লম্বা সময় ধরে চলে না। সো আমরা সাজেস্ট করবো সবাইকে যে আপনারা আপনাদের হাইব্রিড গাড়ি, স্পেশালি যে গাড়িগুলো 14-15 গাড়ি বা 16 গাড়ি, এক্সিও হোক, আকুয়া হোক, ফিল্টার হোক, এই গাড়িগুলোতে আমরা বলবো আপনারা আপনাদের গাড়িতে 1.5 থেকে 2 বছর পর পরই ব্যাটারি প্যাক সার্ভিস করাবেন। ব্যাটারি প্যাক সার্ভিস করালে আশা করা যাচ্ছে আপনি একটা লম্বা সময় ধরে একই হাইব্রিড ব্যাটারি দিয়ে হচ্ছে লম্বা সময় ধরে চালাতে পারবেন গাড়িটা, এবং হচ্ছে অনেক সময় ধরে চলবে এবং ভালো একটা ইভি রেঞ্জ পাবেন। তো এই ছিল সবার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।